নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। 2025 সালের 16ই মে, বাংলার পয়লা জ্যৈষ্ঠ, বাংলা ক্যালেন্ডারের দ্বিতীয় মাসের প্রথম দিন, যা সাধারণত গ্রীষ্মের এক গুরুত্বপূর্ণ সময় পড়ে। এই দিনটি এস নামক মানুষদের জন্য নতুন সম্ভাবনা, সৃজনশীলতার উন্মোচন এবং ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে নতুন কিছু শুরু করবার জন্য এক আদর্শ মুহূর্ত হিসেবে ধরা হয়। এস নামের মানুষদের জ্যোতিষশাস্ত্র, নাম সংক্রান্ত বিশ্লেষণ এবং সময়চক্র অনুসারে তাদের জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ও চমক আসতে পারে এই পয়লা জ্যৈষ্ঠ। এস নামক জাতক জাতিকা যারা আছে তারা 2025 সালের মে মাসের এই সময় বৃহস্পতি মেষ রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা নতুন সূচনা এবং ধৈর্য ধারণের শক্তি দিচ্ছে। এস নামক ব্যক্তিরা যারা আছেন যদি মকর, কুম্ভ বা মিথুন রাশির অধীনে পড়েন, তাহলে বৃহস্পতি ও শনি তাদের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলবে। তো দর্শক বন্ধুরা, আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নাম দিয়ে হয়ে থাকে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন, নিজের শুভ নামটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এস নামক মানুষদের পয়লা জ্যৈষ্ঠ কী নতুন চমক আসতে চলেছে সেই সম্পর্কে বলা যাক। আগামীকাল এস নামক মানুষদের জন্য একটা নতুন অধ্যায় সূচনা করতে পারে পেশাগত ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে একটি বড় সুযোগের অপেক্ষায় ছিলেন, তারা হয়তো অবশেষে সেই কাঙ্ক্ষিত কল বা ইমেলটি পেয়ে যাবেন। নতুন চাকরি, পদোন্নতি অথবা ব্যবসায় নতুন বিনিয়োগ, এই সকল ক্ষেত্রে শুভ সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। বিশেষত মিডিয়া, শিক্ষা, প্রযুক্তি এবং প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সময়। আর্থিক দিক থেকে এই সময়টা বেশ সহায়ক হতে পারে। পুরনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ, জমা অর্থের ওপর সুদজনিত লাভ বা হঠাৎ করে কোনো জমি বা সম্পত্তি সংক্রান্ত লাভাংশ পাওয়া যেতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন কোনো চুক্তি বা অংশীদারিত্বের প্রভাব আসতে পারে, যা দীর্ঘমেয়াদে লাভজনক প্রমাণিত হবে। পয়লা জ্যৈষ্ঠ এস নামের মানুষদের জীবনে কিছু চমক আসতে পারে। যারা সিঙ্গেল তাদের নতুন কোনো মানুষের সংস্পর্শে এসে এক নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন। আর যারা আগে থেকেই সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় হবে। কিছু ক্ষেত্রে পুরনো বন্ধুত্ব আবার নতুন রূপে ফিরে আসতে পারে, যা আবেগের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময় শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে উন্নতির সময়। এস নামের ব্যক্তিরা নিজের ভেতরের জগৎ নিয়ে ভাবতে শুরু করবেন। কেউ কেউ ধ্যান বা যোগ ব্যায়ামের দিকে আকৃষ্ট হতে পারেন, আবার কেউ হয়তো নতুন কোনো দর্শন বা আধ্যাত্মিক ভাবনায় অনুপ্রাণিত হয়ে জীবনের মানে খুঁজে নিতে চাইবেন। এটি তাদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি বাড়াতে সাহায্য করবে। যারা লেখালেখি, চিত্র অঙ্কন ও সঙ্গীত, অভিনয় বা অন্যান্য সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অনুপ্রেরণায় ভরা হতে পারে। হঠাৎ করেই কোনো নতুন আইডিয়া, স্ক্রিপ্ট বা গানের কলি মাথায় আসতে পারে, যা ভবিষ্যতে জনপ্রিয় হয়ে উঠবে। পয়লা জ্যৈষ্ঠ থেকে শুরু হওয়া এই সৃজনশীল ধারা দীর্ঘদিন ধরে চলতে পারে এবং সম্মান ও স্বীকৃতিও এনে দিতে পারে। এই সময় এস নামের মানুষদের জীবনে কিছু আকস্মিক ভ্রমণের সুযোগ আসতে পারে।
ব্যবসায়িক অথবা ব্যক্তিগত কারণে। সেই ভ্রমণ হতে পারে দেশের ভিতর কিংবা বিদেশে, এবং তা থেকে তারা নতুন কিছু শিখবেন বা এমন কারোর সাথে দেখা হবে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এটি এক দারুণ জীবন পাঠ হতে পারে। স্বাস্থ্য এই সময় বেশ ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারা আরোগ্যর পথে এগিয়ে যাবেন। কেউ কেউ স্বাস্থ্য নিয়ে সচেতন, নতুন রুটিন মেনে চলা শুরু করবেন, যেমন যোগ, হেলদি ডায়েট, মেডিকেল চেক আপ ইত্যাদি। ফলে দীর্ঘমেয়াদে তারা সুস্থ জীবনযাপন করতে পারবেন। সবচেয়ে বড় চমক হতে পারে নিজেকে নতুনভাবে চেনা। জীবনের এক পর্যায়ে এসে অনেক প্রশ্ন করবেন, আমি কে? এই পয়লা জ্যৈষ্ঠ থেকে এস নামের মানুষেরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করবেন। পেশা, সম্পর্ক, সমাজের অবস্থান সব কিছু নতুনভাবে বিশ্লেষণ করে তারা হয়তো নতুন লক্ষ্য নির্ধারণ করবে। এস নামে জাতক জাতিকা যারা আছেন তাদের এই সময়টা রাহু ও কেতুর অবস্থান স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতনতা দাবি করছে। হঠাৎ করে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন, বিশেষত যাদের রাশিচক্রে রাহু কেতুর অবস্থান শক্তিশালী তাদের ক্ষেত্রে। তবে সঠিক সময়ে ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ করলে সমস্যাটি কাটিয়ে ওঠা সম্ভব। মানসিক চাপ কমাতে আধ্যাত্মিক অনুশীলনীর প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য।